একবার গাল ভরা মা ডাকে, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে। একবার গাল ভরা মা ডাকে, মা। মা এই শব্দটি অত্যন্ত ভালোবাসার একটা শব্দ, অত্যন্ত আপনার শব্দ, অত্যন্ত কাছের নির্ভরতার শব্দ এই মা শব্দ। মা মানেই আদর, মা মানে ভালোবাসা, মা মানে অকপটে যাকে সব বলা যায়, মা মানে ভরসা, মা মানে শাসন, মা মানে ধুলো ঝেড়ে কোলে তুলে নিয়ে নিশ্চিন্ত আশ্রয়। সেই জন্ম জন্মান্তরের ইহকালের পরকালের মা সারদা মায়ের আজ আবির্ভাব দিবস। এই দিনে মায়ের কথা কিছু পাঠ করার চেষ্টা করে থাকি। আজকে পড়ব নিমাই সাধন বসু মহাশয়ের লেখা সকলের মা সারদা বইটি থেকে একটি নির্বাচিত অংশ পড়ার চেষ্টা করব। জননীং স্বারদাং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। কোঠারের একটি ঘটনা। 4 জন ভক্ত সন্তান খেতে বসেছেন, তার মধ্যে একজন আমিষ খেতেন, কিন্তু 2 মাস হলো নিরামিষাশী হয়েছেন। তার কারণ শ্রীমা আমিষ খান না, তাই তিনিও আমিষ খাবেন না বলে স্থির করেছেন। কিন্তু তার ওই মনোভাব অন্য কারোর কাছে ব্যক্ত করেননি, নিরামিষ খাওয়ার কারণ গোপন রেখেছেন। একদিন দুপুরে সকলে খেতে বসেছেন। গোলাপ মা এসে মার নাম করে সেই ভক্তটিকে মাছ খেতে বললেন, কিন্তু তিনি না বললেন। গোলাপ মা আবার বললেন, মা যে খেতে বলে পাঠালে, তবুও তিনি রাজি হলেন না। গোলাপ মা চলে গেলেন। একটু পরেই মা এলেন, নিজের হাতে 2টি বড় গলদা চিংড়ি তাঁর পাতে দিয়ে বললেন, যা বলবার আছে বিকেলে বলো, এখন খাও। অগত্যা ভক্তটিকে মাছ খেতে হলো। পরে মা তাকে ডেকে পাঠালেন, জিজ্ঞাসা করলেন, মাছ খাওয়া কেন ছেড়ে দিয়েছ? ভক্তটি জানালো, আপনি কেন খান না? মা গম্ভীরভাবে সেই প্রশ্নের উত্তর দিলেন, আমি কি এক মুখে খাই? তুমি কি তাই মনে করো? বোকামি করো না, মাছ খাবে, আমি বলছি খাবে। সেই অবধি ভক্তটি আজীবন আমিষাশী ছিল। জয়রামবাটির বাড়ির বারান্দায় এক ভক্ত বসে শ্রীমার সঙ্গে গল্প করছেন। মা ঘরের ভেতর বসেছিলেন। বললেন, বাবা ঘরে এসে বসো। ভক্তটি বললেন, মা এইখানেই বসি, আমি হীন জাত। মা বললেন, কে বলেছে তুমি হীন জাত? তুমি আমার ছেলে, ঘরে এসে বসো। নীলকান্ত চক্রবর্তী মার ভক্ত। বিজয়ার পর মাকে প্রণাম করতে গেছেন বাগবাজারে। গিয়ে দেখলেন মা খাটের ওপর বসে আছেন পা ঝুলিয়ে। আরও 2 জন দাঁড়িয়ে আছেন মাকে প্রণাম করার জন্যে। একজন মাকে প্রণাম করলেন একটি গিনি দিয়ে, আর একজন প্রণাম করলেন হাফ গিনি দিয়ে। নীলকান্ত লজ্জায় সংকুচিত বোধ করলেন। তাঁর অসচ্ছল অবস্থা। মাকে প্রণাম করতে এসেছেন, প্রণাম করলেন মাত্র 2টি টাকা দিয়ে। মা গোলাপ মাকে বললেন, গোলাপ, ছেলের টাকা 2টি রেখে দাও। গিনি 2টোর কোনো উল্লেখ করলেন না। বিস্মিত বিমূঢ় নীলকান্তের মনে হলো, মা করুণাময়ী, অন্তর্যামী, ছেলেদের ক্ষোভ দুঃখ মনের কথা সব বুঝতে পারেন। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা। মা গো কৃপা করো, তব কৃপা হি কেবলম মা, তব চরণে ঠাঁই দাও। জয় মা।